আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের বাকি যে গাছগুলোর যে কাজ ছিল সেগুলো আজকে আমরা করবো ইনশাআল্লাহ। সেগুলো করে আজকে আমরা শহরে চলে যাবো। সেখান থেকে গিয়ে আমাদের একটা ছাগলের জন্য আজকে আমরা ওষুধ নিয়ে আসবো। আমার একটা ছাগল অসুস্থ হয়েছে বলতে, তার পেটের ভিতরে ফুটপাট ছিল বলতে, তার পেটের ভিতরে এত পরিমাণে ব্যথা করতেছিল, সে বারবার বাঁকা হয়ে যেত। তো বাড়িতে যাওয়ার পর, খামারে ঢোকার পর দেখতেছি ছাগলের অবস্থা, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো আমাকে সর্বপ্রথম বাজার যেতে হবে, গিয়ে সেখান থেকে ওষুধ নিয়ে আসতে হবে, এনে তারপর আমার ছাগলকে খাওয়াতে হবে। সেই চিন্তা করে মাদ্রাসার যে অবশিষ্ট গাছগুলো ছিল বা যে কাজগুলো ছিল সেগুলোকে আমি শেষ করে দিয়ে তারপরে চলে যাবো আজকে বাজারে। শেষ করার পর আমি বাজারের দিকে চলে যাচ্ছি। বাজারে গিয়ে আমি ওষুধ সংগ্রহ করবো এবং আমাদের সেখানে একটা কাজ আছে, সেটা ছেড়ে আমরা চলে আসবো। আমাদের একজন ভাই অসুস্থ, তিনি সেখানে একটা হসপিটালে ভর্তি আছেন। আমরা সেখানে গিয়ে ভাইকে দেখে তারপরে চলে আসবো। সেখান থেকে এসে আমরা ছাগল অবশিষ্ট কাজগুলো করবো। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা আমাদের সেই ভাইয়ের সাথে দেখা করেছি। দেখা করার পরে আমরা ওনার সাথে আমরা অনেকক্ষণ যাবত কথা বলেছি এবং কি হসপিটালে থাকার কারণে আমরা ভিডিওটা সংগ্রহ করতে পারিনি। তো বিশেষ করে আমাদের আজকে থানার মধ্যে অনেকটাই গরমিল হচ্ছে, কারণ এখানে ওনারা নির্বাচন নিয়ে কথাবার্তা চলতেছে বা ওনারা সাংগঠনিক কাজ চালাচ্ছে। তো সেই কাজগুলো আমরা সেরে আমরা চলে আসলাম খামারে। এসে আমি ওষুধটা আমার ছাগলকে খাওয়াই দিচ্ছি, দেখে ওর অবস্থাটা কেমন হচ্ছে। যখন দেখতেছি যে ছাগলটা হঠাৎ করে ব্যাকা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পেরেছি যে তার পেটের মধ্যে গ্যাস জনিত সমস্যা হয়েছে। সাথে সাথে তাকে আমি একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়েছি। আপনাদের ছাগলের যখন এই সমস্যাটা দেখা দিবে, তখন আপনারা চেষ্টা করবেন সাথে সাথে একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দেওয়া। যদি গ্যাসের ওষুধ খাওয়ার পরও তাদের না কমে, তারপর আপনার বিশেষজ্ঞ ডক্টর যারা আছে ভেটেরিনারি, তাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ওনাদের সাথে যোগাযোগ করার পরে ভেটেরিনারি ডক্টররা যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন, অবশ্যই আপনার ছাগল সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিডিও থেকে পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।